আমি বিকাশ মিস্ত্রি। আমি একজন মাহেন্দ্র ড্রাইভার। এটা হলো বরিশাল বাবুগঞ্জ বাইলাখালী গ্রাম। এই বাড়ি লতিরাজ কচু এক। এই চাষটা আমি 3 থেকে 4 বছর করি। আর এইটা একটা অরিজিনাল লতিরাজ কচু, এটা বাজারে ব্যাপক চাহিদা। এবছর আমার কম, সামনে আরো বাড়বে। আরো আরো বেশি ছিল, কিন্তু শরীর অসুস্থতার কারণে পারি নাই। কিন্তু এবার আছে প্রায় 33 শতাংশের 1 বিঘায়। এই গাছের বয়স হইল 80 দিন। 80 দিন হয়েছে, 3 মাস হয় নাই, 1 মাস এর মধ্যে হারভেস্টার আমি করছি। প্রথম কাড়ায় 5 কেজি, পরের কাড়ায় হইলো 15 কেজি, পরের কাড়ায় একদম 32 কেজি। 32 কেজি দিয়ে 65 কেজিতে গেছি। এই আবার মাসের সপ্তাহ আসছে, এখন আবার হারভেস্টার করব। এই কাড়ায় আলহামদুলিল্লাহ 150 কেজি হয়ে যাবে, পরের কাড়ায় প্রায় 200 কেজি হয়ে যাবে। এরকম বাড়বে, ধাপে 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 বাড়বে। প্রতি সপ্তাহে কাটি, মাসে হইলো 4 সপ্তাহে 4 বার হারভেস্টার করি। প্রতি মাসে সপ্তাহে একবার। আর যদি বেশি পাইকার থাকে তাহলে সপ্তাহে একবার শেষ করে দিই। আর 2-3 জন পাইকার থাকলে একটু সময় লাগে, 1 সপ্তাহ বইয়ে আস্তে আস্তে কাটা লাগে। এই চাষটা একটা লাভজনক, এটা প্রচন্ড একটা লাভজনক। এখন বর্তমান বাজার মূল্য 60 থেকে 65 টাকা, প্রায় 2400 টাকা 2500 টাকা মন। এইটা একটা লাভজনক। এটা আমি সপ্তাহে লতি পাইতেছি। প্রতি সপ্তাহে আমার এই জমিটা থেকে 8 থেকে 10 হাজার টাকা আমার ইনকাম। এবার একটু কম, কিন্তু সামনে বাড়বে। তাহলে সপ্তাহে আমার 8 থেকে 10 হাজার টাকা ইনকাম হলে মাসে বহুত টাকা, প্রায় 30, 35, 40 হাজার টাকার মতো। তাই এই চাষটা একটা লাভজনক চাষ। এই জন্য এটা পরিশ্রম, একটু বেশি পরিশ্রম। পরিশ্রমটা একটু কাদা পেরিতে একটু করতে হয়, সেচ দিতে হয়। পরিশ্রম না করলে তো টাকা হবে না, সফলতার মুখ দেখা যাবে না। এই অনেক চাষি আছে যে কচু দেখলে ভয় পায়। আরে বেটা, ভয় পাও কেন? এই চাষটা একটা ভালো চাষ, এটা একটা লাভজনক। এটা করতে পারলে অনেক। একটা জমিতে, এই জমিটায় আমার 1 বিঘায় যদি ধান চাষ করতাম, আমার কত হইতো? 6 মণ 7 মণ আমি ধান পাইতাম। 1000 টাকা করে হইলো 6000 টাকা হইতে। এখন আমার সপ্তাহে ইনকাম 10,000 টাকা। তাহলে আমি কেন ধান চাষ করবো, 1 বছর নষ্ট করবো? আমার 1 বছরে প্রায় 3 থেকে 4 লাখ টাকা আয় হবে। এবারে এই কচুটাও ভালো দামে বিক্রি করা যায়। এবছর একটু কাঁচার বাজারটা দাম কম ছিল, এখন দাম ভালো। এখন দাম ভালো, এই কাঠগুলো বিক্রি হবে প্রায় 25 টাকা 30 টাকা। এখানে আমার গাছ আছে প্রায় 4,000, 4,000-এর উপরে, 4,200 গাছ আছে। তাহলে যদি আমি 10 টাকা করে বিক্রি করতে পারি, তার 40,000 টাকা ওখানে আইসা যায়। আসলে এই কচুটার উদ্বুদ্ধ হলেন কিভাবে? এই কচুটার উদ্বুদ্ধ হয়েছে আমি যশোরে দেখছি, তারপর নাটোরে দেখছি যে কচুটা এদেশে হয়। আমি যশোর যাইতে আছি, তখন দেখলাম যে যে কচু চাষ। আমি গাড়ি থেকে নামলাম, নামিয়ে দেখি যে অনেক লতি। যে ঘটনা কি, এটা কি জাতটা, কি জাত? তারপরে বলে এটা লতিরাজ বাড়ি এক। তারপর লতিরাজ বাড়ি এক, তারপর আমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম যে এটা আসলে এক কিনা। এখন অনেকে বলে বাড়ি এক, বাড়ি দুই, বাড়ি 14, বাড়ি 6, কতে কাছে আবার এখানে লাল ফোটা, কিন্তু হেটার লতিটা ভালো হয় না, হেটাও বাড়ি এক বলে। কিন্তু আসলে হেটা বাড়ি এক না, এটা হলো বাড়ি দুই। কিন্তু ওই বাড়ি এক বলে চালাই দেয়। কিন্তু এই অরিজিনাল জাতটা সংগ্রহ করতে অনেক কষ্ট গেছে। এই জাতটা আমি নাটোর থেকে সংগ্রহ করছি। করার পরে অল্প কিছু চারা আনছি, কইরা চাষ প্রথমবার করছি। আমার এখানের আশপাশে আমার বাড়ির লোকজনে কয় পাগল হয়েছে, গাড়ি চালান থইয়া এখন কচু চাষ করে। তাই এখন কচু চাষ করে হবে না কি, আগলো বাগলো বলতেছে। তারপরে আমি ভাবলাম যে মানুষে এত একটা নিন্দা করে, আমার এই করে, তা দেখি এখানে কি আছে। তারপরে আমি চাষাবাদ শুরু করলাম। আমার মাকে বলছি, মা ওখানে 1 কেজি লতি আমি ওই খেটা দিয়ে করবো। তারপর বরিশাল বোর্ডর দিয়ে যাইয়া আমি একটা ইলিশ মাছ কিনে আনবো 2,000 টাকা। এই 1 কেজি লতি তুমি রান্ধে দেবা, এই আমি খামো। এই বুঝবো আমার 50,000 টাকা এখানে আমি খরচ করছি। এখন তারপরে 2 মাস পরেই আমার পরিচর্যার কারণে 2 মাস পরেই আমার লতি শুরু হয়েছে। এখন আমার ওই যারা আমার সমালোচনা করছে, হেরাই এখন আইয়ে বলে যে কি ব্যাপার, এত লতি কিভাবে আসলো? দেখে তারাও করবে। এখন চারা চারা নেবে, এটা করবে সেটা করবে বলছে, চারার কথা। তারপর বলছি আমি সবাইকে চারা দিব, সবাইকে আমি চারা দিব। সবাই নিয়ে এখন মোটামুটি অনেক চাষি আছে এই বাইলাখালীতে কচু চাষ করে, মোটামুটি ভালো। কিন্তু আমার মতো এরকম হইতে পারে না। আমার প্রতিটা গাছে এখন পর্যন্ত 200 গ্রাম লতি আছে, প্রতিটা গাছে। কিন্তু এরকম হইতে পারে না। এখনো প্রশ্ন করে, ওই সেদিনকার বাজারে গেছি, বলছে তোমার কাছে এত লতি, আমাদের হয় না কেন? যে ওটা সঠিক পরিচর্যা করতে হবে, গুড়ায় মাটি দিতে হবে, সেচ দিতে হবে, সার দিতে হবে। হ্যাঁ, বেশিরভাগ গোবর সারটা দিলে ভালো হয়। ড্রাইভারি বেশি টাকা বলতে কি, ড্রাইভারি হইলে কি একটু প্যান্ট শার্ট ভালো পইরা, নহে নখ, নখে কাদা লাগে না, নখ ঝকঝক থাকে। এখন তো নখ কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে, চেহারা কালো হয়ে যায়। কিন্তু ওটা বেশি টাকা হয় না।
ওটা সম্মান পাওয়া যায় না। এটাই আমি যদি এখন 10,000 টাকা আমি সপ্তাহে ইনকাম করি, মাসে 40,000 টাকা, আমি ড্রাইভারিতে আর কয় টাকা পাবো? 20,000 22,000 টাকা বা 30,000 টাকা এই মাসে আয় করলাম, কিন্তু খরচ আছে। তৈল কেন, তো পুলিশ রিকুইজিশন ডিউটি দাও, গাড়ি চাক্কা গেছে, এই নষ্ট হয়েছে, এতে আমার কিছু থাকে না। লাস্টে 5,000 টাকাও আমি মাসে পাই না। এখন আমি মাসে 30-40,000 টাকা ইনকাম করতে আছি, নিজের কাজ নিজে করতে আছি। ভালো লাগে না, কাজ করবো না, ঘুমাবো যাইয়া, আবার খেতে চলে আসবো। এই সকালে আমি গত এই 1 ঘন্টা আমি লতি কাটছি, কাইটে এই পাইকারে দিয়ে দিলাম, প্রায় আমার 2,000 টাকা হয়ে গেছে। তাই আমি যদি 1 ঘন্টায় 2,000 টাকা ইনকাম করি, তাহলে আমার 2,000 টাকা গাড়িতে করা লাগবে 3 দিন। তাই এর মধ্যে তৈল খরচ, মোবিল খরচ, বিভিন্নতা, এই জন্য ওটা ছেড়ে দিছি। এখন আমি ভালো আছি, খুবই স্বাবলম্বী আছি, ভালো আছি, খুব ভালো আছি। এখন এই চাষ করে একটা সম্মানও অন্যরকম। আমার এই সফলতা দেখে অনেকে আসে, এই কেদারপুর থেকে, বাবুগঞ্জ থেকে, আবার রহমতপুর থেকেও আসে, ফোন করে যে এক লোকের ভিতরে সিলেটে থাকে, হে বলছে যে বিকাশ দা আপনার গ্রাম তো বাইলাখালী, তো পাশের গ্রাম আমাদের। আমি জিজ্ঞেস করছি কোনখানে, কয় বকশিরচর। বকশিরচর, তা বলেন কি করতে পারি আপনার জন্য? কয় ভাই আমার আপাতত আমি ট্রাই করবো, 500 চারা দিবেন। আমি কই ঠিক আছে, আপনার 500 না 600 নিতে পারেন। কত পিস? আমি চারা সবসময় 2 টাকা পিস বেশি, কাটিং দিয়া লেবার লাগে। চারাটা অনেকে চারা বিক্রি করে জঙ্গল ফঙ্গলের মতো উঠেই দেয়, কাটিং টাটিং দিয়ে না, পরিষ্কার করে না। আমার চারাটা সুন্দর করে বাছাই করে পরিষ্কার করে তারপর দেওয়া হয়। আর এই জাতের ভিতরে অনেক সময় 2 একটা বেজাত বাজে, তা বেজাতটায় চারা গঠন ভালো হয়। গঠন ভালো হইলে ওই জাতটা যদি একটা কচু গাছে ভিতরে 4-5টা চারা জ্বালানোর পরে যদি এই চারাটা ছড়াইয়ে যায়, ওই ক্ষেতটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বাছাই করে তারপরে চারা দিয়ে থাকি। নতুন উদ্যোক্তা যারা আছে এই কচু চাষ করবে, যদি করতে চায় বা করবে, তাদেরকে এটাই বলবো যে লতি চাষটা করেন। লতি চাষটা একটা লাভজনক চাষ। লতি চাষটা করেন। ধান চাষ করে কিছু পাওয়া যায় না। আবার একটা গার্মেন্টসে চাকরি করবেন বা ই করবেন, একটা সম্মান পাবেন না। বছরে পরে আপনি বাড়িতে আসবেন 5,000 10,000 20,000 টাকা নিয়ে, আবার খাই দিয়ে চলে যাবেন। লতি চাষটা এমন একটা চাষ, আপনি মাসে বড় আকারে করতে পারলে আপনি মাসে লাখ টাকা আয় করতে পারবেন। মাসে লাখ টাকা যদি 2-3 বিঘা জায়গায় করেন, আপনার লেবারও খাটাইতে পারবেন। আপনি এখন পরের জমিতে, পরের গার্মেন্টসে যাইয়া, পরের অফিস যাই গাইল খামার হনেন, তারপরে আপনারা করেন, কিন্তু আপনার যদি 5টা লেবার খাটাইবেন, হে 5টা সংসারও বাঁচলো, আর আপনারও একটা এলো কি আমি 5টা লেবার খাটাই, আমার প্রজেক্টে কাজ করি, একটা গৌরব, অন্যরকম একটা আনন্দ থাকে। এই কচু চাষের পাশাপাশি আমার পেঁপে আছে, দুন্দুল, বরবটি, লাফা, ঝিঙ্গা এবং লাউ। লাউ এর এবার সময় পাই না, কচু চাষের জন্য করতে পারি না, কিন্তু সব রেডি করা আছে, করবো। এবার লাউর বাজারটাও ভালো। তারপর আখ আছে, আখ আছে, আখের গুড়, মিঠা তৈরি করি। কিন্তু এই পাশাপাশি আমাদের অনেকটাই আছে, কিন্তু একটা চাষ নিয়ে বসে থাকলে হবে না। পাশাপাশি যদি পরিত্যক্ত জমি থাকে, এই জমিটা একটু ছাওয়া আছে, এই সাইডে ছাওয়া আছে, তারপরও কত সুন্দর গাছের চেহারা, কিন্তু ছাওয়া জায়গাও ফালাই রাখতে হয় না। সব পরিচর্যা সঠিকভাবে করলে, গুছ করে করলে, সে ঠকবে না, কোনোদিনই ঠকবে না। আমার এই কচু আছে 1 বিঘা জমিতে, পেঁপে আছে প্রায় 1 বিঘা জমিতে, 300-400 গাছ আছে, 400 গাছের মতো। কচু গাছ আছে আপনার প্রায় 4,000 প্লাস। তারপরে মোটামুটি আমি এই কচু, পেঁপে, বরবটি, লাফা দিয়ে বছরে আমার প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা আমার আয় হয়। 3 থেকে 4 লক্ষ টাকা আমার আয় হয়। তবে এখন ভালো আছি। আগে যে ড্রাইভারি করতাম তার চাইতে অনেকটাই ভালো আছি। ভালোই আছি এখন। এখন নতুন কৃষি উদ্যোক্তা যারা আছে তারা পাশাপাশি পরিত্যক্ত জায়গা না ফেলায় রাইখা আমার মতো এরকমের চাষ করলে স্বাবলম্বী হতে পারবে।